Hello everyone, welcome back to my channel. কেমন আছে সবাই? এই বাথরুমটা ইউজ করব না এটা করব ভাবতেছি। আর এটা কিছুটা এমন দেখাচ্ছে। I don't know ফেনা হবে কিনা। ভালোই আছে, ফেনা হচ্ছে, বাট পানি একদম আগুন। Welcome back to our random vlog. Probably this is gonna be a Pahela Boishakh vlog. So আমি traditional একটা look create করে try করব for you guys because এক একজন আসলে এক এক ভাবে দেখতে পছন্দ করে। কারো খুব ওয়েস্টার্ন লুক পছন্দ, কারো আবার সাদামাটা বাঙালি লুক, কারো আবার খুব ঝাঁকানাকা লুক। তো আমি অ্যাকচুয়ালি সব ধরনের লুকই কিন্তু ক্রিয়েট করি, কিন্তু আর নর্মালি তো আমি ইউনিফর্মে থাকি। অনেক ভ্যারিয়েশন আছে, বাট ইউনো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে বেশি কথা বলে। So this is probably the best place of my home. সবারই মানে যে কোনো মেয়েরই ড্রিম থাকে যে সুন্দর একটা বাথরুম থাকবে, একটা বাথটাব থাকবে। এটা সবার একটা ড্রিম থাকে, প্রত্যেকটা মেয়ের। এমন কোনো মেয়ে নাই তুমি পাবা না যার এই ধরনের ড্রিম নাই, সে বলুক আর না বলুক। বাট এগুলো খুব কঠিন মেনটেন করা, সুন্দর রাখা, পরিষ্কার রাখা, টু হার্ড। এই জন্য হয়তো সবাই খুব প্রিন্সেস প্রিন্সেস ভাব নিয়ে থাকে না, বাট সবাই লাভ করে। সো আমার হচ্ছে একটা ক্লাস আছে, সেই ক্লাসটার পরে আমি ব্যাংকে একটু কাজ আছে, ওখানে যাব। তারপর একটু আইকন সায়ামে যেতে পারি সাংকারান দেখতে, যদিও নামবো না কারণ এইগুলো খেলার আমার কোনো ইচ্ছা নাই। সো দ্যাটস দ্য প্ল্যান। দেন চলে আসবো, কাজকর্ম আছে আর কি। সো লেটস have shower and get ready. কি হচ্ছে এখানে আসছে ফুড ট্রাক, সুশি টুশি, অনেক কিছুই, মজার মজার ডাম্পলিং। আমাদের বাইরে যেতে হয় না, আমাদের ফুড ট্রাক নিয়ে এখানে চলে আসে। আমি নামলাম হচ্ছে, আমার আসছে ইলিশ মাছ আসছে, সংকরণ ফেস্টিভ্যালের মিউজিক ছাড়ছে। এখন বুঝাবো, আমি এর মধ্যে ট্রান্সফার করে নিই। হচ্ছে মাথা, আর এটা হচ্ছে ফিশ, 5 কেজি স্যালমন। এখানে ইলিশ মাছ পাওয়া যায় না, স্যালমনের টেস্ট একদম ইলিশ মাছের মতোই, আর অনেক বেটার টেস্ট দেয় আর কি ইলিশ মাছের থেকেও। আর এইটা কাটার যে এখন স্যাটিসফ্যাকশন কি বলবো, খুবই ভালো লাগে। প্লাস তোমার খেতেও যেমন মজা, তেমন হেলদি, খেলে খুব ভালো ফিল হয়। স্কিনের জন্য, হেলথের জন্য ভালো, বলে তো বলার অপেক্ষা রাখে না। তুমি বাইরে 5 স্টারে 7 স্টারে খাও, এরকম শান্তি নাই। বাসায় প্রপার খাওয়ার মধ্যে যে মজা। এই আমি এরকম বিগ সাইজের পিস খাবো। এই একবারে মনে করো এইটা, সাথে একটু ব্রোকলি। অ্যান্ড আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই তেলের সাইডটা, কি বলবো, এর থেকে টেস্টি আর কোনো কিছু হয় না। এমনিতেই আমার বড় বড় মাছ খুব পছন্দ, আব্বু খুব বাজার করতে পছন্দ করতো, তো সে বড় বড় সাইজের সবসময় রুই কাতলা এগুলো কিনে আনতো। অ্যান্ড এনে মাথাটা খাওয়াবে, কেউ খেতে চাইতো না আমার সিবলিংসরা। দেন আমি আর আব্বু মিলে বসে বসে মাথাটা সবসময় খেতাম। আব্বু বের করে করে এই মগজের সাইডগুলো বিশেষ করে দিত, যেগুলো খেলে অনেক ব্রেন হয়, পড়াশোনায় ভালো করবা। দেন অন্যরা তো খেতো না, আমাকে একটু খেতে দেখলে খুব খুশি হয়ে যেত যে আমার কথা শুনতেছে, খাচ্ছে।
তো এই জন্য আমি এই বড় বড় ফিশ খুব পছন্দ করি, আব্বুর জন্যই মেনলি। হি ইউজ টু লাভ কুকিং অ্যান্ড ফিডিং আস। তারপর আইমানও এখন অনেক সুন্দর বাজার করে, ও বাজারে গেলে সব থেকে ভালো জিনিসটা, সুন্দর জিনিসটা কেনা ও প্রেফার করে। সো হি ইজ মাই অ্যানাদার আব্বু। অ্যান্ড এই তো সুন্দর করে বাজার করতে পারাটা এটা অনেক স্কিল। অনেকে আছে হ্যাঁ কিপটামি করলাম, একটা কিছু কিনলাম না, দ্যাটস নট দ্য থিং। তুমি কাজ কেন করো? তোমার ফ্যামিলিকে প্রপার ফিট করার জন্য, রাইট? হেলদি রাখার জন্য, ভালো রাখার জন্য। সুন্দর বাজারের স্কিল, এটা খুব ভালো একটা স্কিল। স্যালমনকে মিল প্রিপ করে রেখে দিব সো দ্যাট আমার এই ফ্রাই করবো, এটা আমার আর ঝামেলা না হয়। জাস্ট বের করব, গরম করবো। ওখানে জাস্ট মরিচ আর লবণ দিচ্ছি পরিমাণ মতো, আর লেবু দিব। এটা দিয়ে ম্যারিনেট করে জাস্ট এয়ার ফ্রায়ারে ফ্রাই করব, শেষ। কোনো অয়েল কিছুই দিব না, কারণ এর মধ্যে থেকে এত দারুণ একটা অয়েল বের হয়। আমি আগে এখানে একটু বাটার দিয়ে নিতাম, পরে দেখলাম এখান থেকে এত তেলটা দেওয়া পুরো আননেসেসারি, আর এটার টেস্টটাও নষ্ট হয়ে যায় অন্য কিছুর টেস্ট আসলে। এখানে যত কম ইনগ্রেডিয়েন্ট দেওয়া যায় বেস্ট। আমি এখন দুটো করে এয়ার ফ্রাই করে সবগুলো রেখে দেব। সুন্দরটা হয়েছে, তুমি দেখছো চেহারা। আর এটা যে খেতে কি ভালো লাগে। আগে আমি বাংলাদেশে থাকতে বাহিরে খেতাম, অনেক সময়ই খাইছি, বাসায় কিনে নিয়ে আসছি ফ্রোজেনটা, লা মেরিডিয়ানে খাইছি কয়েকবার, ওয়েস্টিনে। মজাই লাগে না, কারণ আসলে ফ্রেশ স্যালমন না হলে কখনো টেস্টটা পাওয়া যায় না। ইট টেস্ট সেম, মানে ইলিশ মাছের টেস্ট, বাট মনে হয় আরও কয়েক গুণ বেশি। থাইল্যান্ডে আসলে অবশ্যই স্যালমন খাবা, অবশ্যই। আমি ক্লাস করতেছি। You will be higher like this. I must. You feeling you are high near down. You know, and after that you can detect the actual. আমি একটু ব্যাংকে, আমার কার্ডকে ব্লক করে দিছে। ফোন দিছিলাম, কে যেন নাকি হ্যাক করার ট্রাই করতেছিল, সো তারা ক্লোজ করে দিছে। এখন আবার নতুন কার্ড নেব। 2 মিনিট অ্যান্ড দে অলরেডি গিভ মি দ্য নিউ কার্ড। পার্লারে আসলে এরা পাগল হয়ে যায় আমার ছবি তোলার জন্য। বিউটিফুল বিউটিফুল করতে করতে পাগল হয়ে যাচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে, ওই যে আমার গাড়ি পাগল হয়ে যাচ্ছে, আমার চুল নষ্ট হয়ে যাবে। এখন মেবি উনি ছাতা আনতে গেছে, বলছে ওয়েট করো, যাইও না। সে আমার চুলটা একটু সেট করে দিচ্ছে, দেন অনেকগুলো ছবি তুলছে। ওরা আমাদের এইসব ড্রেস দেখলে খুশি হয়ে যায়। আমি 1 ঘন্টা ধরে চুল ঠিক করছি, এখন আমার বৃষ্টি পড়লেই চুলটা নষ্ট হয়ে যাবে। এই হলো স্ট্রাগল। তো উনি ছাতা নিয়ে আমাকে দিয়ে আসতে যাচ্ছে, কত ভালো, কত কাইন্ড। আর এত বৃষ্টি আমি আমার লাইফে কখনো দেখি নাই। উনি হচ্ছে পার্লারের ওনার। এত বৃষ্টি আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। আর কিছুই দেখা যাচ্ছে না।
বৃষ্টি, ওয়াও, এত বৃষ্টি কখনো দেখি না। এখানে ওরা ওদের নববর্ষ এত অপূর্বভাবে পালন করে, মানে ওরা সারাক্ষণ পানি ছিটায়। এখানে হচ্ছে পানি ছিটায় সেলিব্রেশন করে। পানি ছিটানো মানে হচ্ছে পিউরিফিকেশন করে ফেলা আর কি, এরকম বোঝাতে চায়। মানে 3 দিন ব্যাপী ওরা পাগল হয়ে যায় গান নিয়ে, খুবই মজা করে আর কি। এটা হচ্ছে ওদের সব থেকে বড় সেলিব্রেশন। সেই তুলনায় আমরা তো আমাদের নববর্ষে তেমন কিছুই করি না। ওরা লাইক অনেক 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 সেলিব্রেট করে। রাস্তা দিয়ে এমন একটা মানুষ যাবে না যাদেরকে ওরা ভিজাবে না। তো এখনও কিন্তু বিকাল, বাট আমার শ্যুটের 12টা বেজে গিয়েছে। আমি ভাবছিলাম ছাদে কিছু ছবি তুলবো, বাট বাহিরে এখন যাওয়া যায়। আমি এখন হচ্ছে থাইল্যান্ডেও সংক্রান্ত চলতেছে, এটা থাই নিউ ইয়ার, মানে বুদ্ধিস্ট ক্যালেন্ডারের অ্যাকচুয়ালি নিউ ইয়ার। ওরা 13, 14, 15 এপ্রিল এটা সেলিব্রেট করে। তো আর আমাদের পহেলা বৈশাখ হচ্ছে 14 তারিখ। সব মিলায়ে ফেস্টিভ ভাইব, কিন্তু আমার অনেক কাজের ব্যস্ততা, আমি কোনোটাতেই যাই নাই। আর নর্মালি আমি অন্য রিলিজিয়ানের ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে যাই না। আর নো অফেন্স টু এনিওয়ান, বাট এমনি আমি যাই না আর কি, কখনো ছোটো থেকে যাই নাই। আমাকে তুমি দেখবা না অন্য রিলিজিয়ানের প্রোগ্রামসে উইশ করতে বা কিছু। এটা মানে আমার কোনো বিরোধিতাও নাই, কিছুই নাই, আমি উইশও করি না, এরকমই আর কি আমি। অ্যান্ড সবাইকে আমি লাভ করি। আর পহেলা বৈশাখ তো আমাদের দেশীয় একটা কালচার, ছোটোবেলা থেকেই দেখে আসছি। সো সেইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস, কালচারাল জিনিস। আমার একটু কাজ ছিল, সো আমি বের হওয়ার সময় একটা ড্রেস পরতে হবে। এই শাড়ি মনে হয় আমি 3-4 বছর আগে কেনা, এটা আমি বাংলাদেশ থেকে কিনছি, অবশ্যই অনেক আগের, পরা হয় নাই কখনো। তো ভাবলাম এটা একটু পরি। এমন না এটা পহেলা বৈশাখের কোনো শাড়ি, সেরকম কালার না, বাট স্টিল সিম্পলভাবে পরছি আর কি। এই তো, এবং বের হয়েছি, সবাই অবাক হয়ে তাকায় আছে, সবাই বলতেছে অনেক সুন্দর লাগতেছে। আর আমার এমনি অন্য কোনো কাজ নেই, আমার কাজ না থাকলে আমি বেরোতে চাই না। সো এখন ইচ্ছা করলে আইকনসাম ওদিকে যাওয়া যায়, এদেরও ফেস্টিভ্যাল হচ্ছে, দেখে আসা যায়। কিন্তু শুধু শুধু জ্যাম খাবো, আরও বৃষ্টি হচ্ছে, সো রাস্তা আরও রিস্কি, সো আই অ্যাভয়েড। বাসায় কয়েকটা ছবি তুলি। বাচ্চাদেরকে দেখলে আমার এত ভালো লাগে, বাচ্চারা কেন বড় হয়ে যায়, আমার বাচ্চা কেন বড় হয়ে গেছে, ওদেরকে আমার এত ভালো লাগে। সো আমি ইনডোরে কিছু ছবি ক্লিক করলাম। এই আমার পহেলা বৈশাখ বা নববর্ষের সেলিব্রেশন। এখন কাজে বসি, অনেক কাজের চাপ। এই শাড়ি তো এখন খুলতে মন চাচ্ছে না, কার ইচ্ছা করবে এখন এই শাড়ি খুলতে বলো? আমি লিটারালি সামনে যা পাইছি তাই পরছি, কোনো প্রিপারেশন ছিল না, যা পাইছি সেটা পরি। দেশি একটা লুক দেওয়ার ট্রাই করছি আর কি, খুব মানে অন্যরকম টাইপের কিছু না।